একজনে প্রশ্ন করেছেন যে আমি বাবার সাথে ব্যবসা করি, তবে হাত খরচের জন্য কখনো কখনো বাবাকে না বলে কিছু টাকা গ্রহণ করি, এটা আমার জন্য বৈধ হবে কিনা? বাবার সাথে ব্যবসা করেন, ঠিক আছে, কিন্তু বাবার কাছ থেকে যদি এরকম অনুমতি থাকে যে তুমি তোমার হাত খরচা বাবদ তুমি যখন যা লাগে নিও, এ ধরনের যদি পারমিশন বাবার কাছ থেকে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি নিতে পারবেন। কিন্তু এই ধরনের যদি পারমিশন না থাকে আর যদি এভাবে আপনি বাবার সাথে ব্যবসা করেন বলে আপনি যদি তাকে না জানিয়ে অবহিত না করে এভাবে নিজের ইচ্ছা মতো নেন, তাহলে সেটা জায়েজ হবে না, এটা হারামের পর্যায়ে যাবে, এটা বৈধ হবে না, এটা অবৈধ হবে। আমাদের সমাজে অনেক রকম সালামের প্রচলন আছে, এক একজন এক এক রকম সালাম উচ্চারণ করে। সালামের সঠিক উচ্চারণ কোনটি হবে? তো এক একজনে এক এক রকমের সালামের যে প্রচলন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে লামটা উচ্চারণ করে সালাম আলাইকুম, এরকম এক একজন এক এক রকম বা স্টাইল করে যে বলে, এরা তো আসলে এর অর্থ জানে না। না জানার কারণে তারা এই ধরনের স্টাইলমূলক যে সালাম দেয়, এর দ্বারা সালাম শব্দের অর্থ হলো শান্তি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কিন্তু কেউ যদি বলে আসসালামু আলাইকুম, লাম উচ্চারণ হইল না, সিনের পরে যে লাম, তাহলে হবে আপনার উপরে মৃত্যু বর্ষিত হোক। সাম মানে মৃত্যু। এজন্য উচ্চারণটা খুবই একটা জরুরি বিষয়। সালাম দেওয়ার সময় অবশ্যই উচ্চারণটা সঠিকভাবে উচ্চারণ করা উচিত। এটা স্টাইল করতে গিয়ে দেখা যায় যে অর্থটা সম্পূর্ণ শান্তির জায়গায় বিপরীত অর্থ হয়ে যায়। আপনি একজনের মৃত্যু কামনা করলেন। এই জন্য আমাদের উচিত হবে সালাম সঠিকভাবে উচ্চারণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালা, এই যে লামটা, সিনের পরে লামটা সঠিকভাবে যাতে উচ্চারিত হয়, এ ব্যাপারে সবার সতর্ক দৃষ্টি থাকা উচিত, খেয়াল করে সালাম দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।